21শে পদক বিজয়ী উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের চট্টগ্রামের বাসভবনে বাঁশির সুরের ঘরোয়া অনুষ্ঠানে হাজির হয়েছিলাম 16 মে 2025 তারিখে। অনুষ্ঠানের শুরুতে ক্যাপ্টেন আজিজুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাবেক ভিসি ডক্টর মাহফুজুল হক চৌধুরী। চট্টগ্রামের গণ্যমান্য অতিথিবর্গের উপস্থিতিতে ওস্তাদ আজিজুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর। ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম চৌধুরীর আজকের এই আয়োজনটাকে কিছুটা আনুষ্ঠানিকতা ছোঁয়া দেওয়ার জন্য আমার উপর দায়িত্ব বর্তানো হয়েছে। ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম সম্পর্কে আমার মনে হয় না 2, 4, 5 মিনিট 10 মিনিট বা 8 ঘন্টার মধ্যে বলে শেষ করা যাবে। তাকে আমি চিনি, ঘনিষ্ঠভাবে চিনি 1972 সাল থেকে, স্বাধীনতার পর থেকেই। আমরা যখন নতুন সাংবাদিকতায় আসি তখন আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে প্রথমবার তার একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তখন কিছু বুঝি কিছু বুঝি না, কিছু অবাক হয়ে তাকাই যে একটা বাঁশি নিয়ে কীরকম করে তিনি দর্শকদের উথাল পাথাল করছেন। তারপর থেকে সময় গিয়েছে, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে দেশে বিদেশে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে, অংশগ্রহণ করতে। তিনি ডোভারল্যান্ড কনফারেন্সে যে পারফর্ম করেছেন, আমার মনে হয় না, আমি ভুল হতে পারি, বাংলাদেশের দ্বিতীয় কোনো শিল্পী সেই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়েছে আমার নাই। দীর্ঘ 60 বছর 60 ইয়ার্স একটা শিল্প সাধনায় আছে। অবাক করার ব্যাপার নয় কি? এটা কথা বলছি ওস্তাদ আজিজুল ইসলাম সম্পর্কে, যেটা অনন্য জিনিস। তিনি কিন্তু স্বশিক্ষিত, তার কোনো শুরুটা কিন্তু তাকে কেউ শেখায়নি। আপনারা জানেন, জাহাজি হিসাবে, ক্যাপ্টেন হিসেবে উনি যখন দেশে বিদেশে জাহাজ যাত্রা করতেন, অবসরে তিনি তার চর্চাটা চালিয়ে যেতেন এবং চর্চা চালাতে চালাতে তিনি আজকে ওস্তাদ পর্যায়ে পৌঁছেছেন। বাঁশির ইতিহাস নিয়েও কথা বলেন সাংবাদিক ওসমান গনি মনসুর। প্রায় 60,000 বছর আগে বাঁশির প্রচলন ছিল, মানুষের হাত থেকে ছিল। একটা আমার লিখিত বাক্য দিয়ে শেষ করব। শাস্ত্রীয় সঙ্গীত, বিশেষ করে বাঁশির সুর হলো নীরবতার চেয়ে সুন্দর ভাষা। যে নীরবতাকে যিনি সুর শব্দে রূপ দেন, তিনি শুধু শিল্পী নন, একজন সাধক। ক্যাপ্টেন আজিজ সেরকম একজন সাধক। আজ আমরা এমন একজন সাধকের মুখোমুখি, যার বাঁশি কেবল একটি বাদ্যযন্ত্র নয়, বরং প্রজ্ঞা, পরিশুদ্ধতা এবং বাংলা শাস্ত্রীয় ঐতিহ্যের প্রতিধ্বনি। তিনি ওস্তাদ আজিজুল ইসলাম। 1944 সালে রাজবাড়িতে জন্ম নেয়া ক্যাপ্টেন আজিজুল ইসলাম নাবিক হিসাবে কর্মজীবন শুরু করলেও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকে পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতে নিজেকে সমর্পণ করেন। তিনি 2017 সালে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 21শে পদকে ভূষিত হন। আর 2021 সালে বাংলা একাডেমি তাকে শিল্পকলা ও যন্ত্র সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এদিনের অনুষ্ঠানে ওস্তাদ আজিজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বাঁশির পরিবেশনা শুরু করেন। আপনারা যারা এসেছেন, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এসেছেন, আমি খুব খুশি হয়েছি এবং আমার জন্য দোয়া করবেন। আর চুপচাপ যদি শুনেন, এটাই আমার জন্য পরম পাওয়া। অল্প অল্প করে বাজাবো, একটা রাগ প্রায় 45-1 ঘন্টা বাজাতে পারি, কোনো অসুবিধা নাই, স্বাচ্ছন্দ্য আমি বাজাতে পারবো। তা আপনারা হয়তো এতক্ষণ এক রাগ যদি বাজাই, হয়তো রাগ মানে টপিক, এটা তো বুঝতেই পারেন, একটা সাবজেক্ট, তাহলে হয়তো একটু বড় হতে পারেন সময় একটা এতটা। এর চাইতে আমি বিভিন্ন রাগ অল্প অল্প সময় করে একটা লেকচার ডেমনস্ট্রেশনের মতো আমি দেখাবো। তো প্রথমে আমি সবচাইতে কমন রাগ ইমন, যেটা সব সুর শুদ্ধ সুর, ইমন কল্যাণ বাজাবো। দুটো একটু শুদ্ধ মধ্যম থাকবে, 3 তাল একটা গত, তারপরে স্পিডে, এরপরে অন্যান্য রাগ বাজাবো আমি বললে।
বাঁশি পরিবেশনের ফাঁকে ফাঁকে ওস্তাদজি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কথা বলেন। প্রত্যেকটা জিনিসই আলাদা ছিল, যেমন আনন্দিত ছিল একটা কিরকম একটা আন্দোলন, একটা চঞ্চলতা, আবার করুণও আছে। ধাপারে সা গা গা মা পা দা নি পা দা মা পা গা মা পা রে সা গা গা মা পা রে সা ধা পা রে সা, এভাবে চল। ধা পা রে সা গা গা মা মা পা দা নি পা সা নি গা পা দা নি রে পা দা নি পা দা মা পা গা মা ধা পা রে সা গা, এটা আনন্দিত। ধা পা রে সা গা মা পা রে সা রে নি সা গা মা ধা পা রে সা, এটা তো পারমুটেশন কম্বিনেশন, আপনি 1000বার করতে পারেন চেঞ্জ করে করে করে, এটা তো এক্সপিরিয়েন্সের উপর। কিন্তু আনন্দিতা এটা গেল আনন্দ। আর যেই হামিদ গা মা দা নি সা নি দা পা মা পা গা মা নি দা নি মা, অনেক আবেগ আছে। নি দা নি পা মা পা গা মা ধা দা দা পা গা মা রে সা পা মা পা গা মা না, এটা হলো আমিরের রূপটা বলে শুনে। ওস্তাদ আজিজুল ইসলাম, তার সাথে প্রায় 50 বছর যিনি তবলা বাজিয়েছেন তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। বিজনদা তবলা বাজাতো আমার
আমার সাথে প্রায় 50 বছর বাজিয়েছেন, এবং মোস্ট অফ ইউ নো, মেবি আপনারা অনেক কেউ জানেন না, উনি কিন্তু 2014 সালে আমার সঙ্গে স্টেজে মারা গেছেন থিয়েটার ইনস্টিটিউটে বাজনার সঙ্গে। উনি প্রায়ই বলতেন আপনি যদি গান গাইতেন খুবই ভালো গাইতে পারেন, কেউ ধারে কাছে আসতে পারতেন না। ওনার গলা মোটামুটি শুনে গুনগুনাতে আর কি। জাহাজে যখন 12টা থেকে 4টা ডিউটি করতেন সেকেন্ড অফিসারে, তখন গান গলা করতে আপন হয়ে গেছে। আর বিজনদারি ঘনিষ্ঠ ছাত্র সুরজিৎ আমার সঙ্গে যে বাজাচ্ছে, আমার আগে ইন্ট্রোডিউস করে সুরজিৎ যখন গত হয় তখন স্টেজে সে ছিল, দৌড়ায় স্টেজে আসছিল থিয়েটার ইনস্টিটিউটে 2014 সালের 19শে সেপ্টেম্বর। তারপরে কানপুরায় আছে মোহাম্মদ ফারুক, রেডিওতে আছে। এটা যেহেতু ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান, ক্যাপ্টেন আজিজুল ইসলাম তার বোন ও বোন জামাইয়ের বিষয়েও কথা বলেন। এখানে আপনারা সবাই জানেন 7টা সুর সারেগামা বাঁধানি, 7 সুর, 7টা না অ্যাকচুয়ালি 12টা সুর, রে গা মা ধা নিয়ে। তো মনে হয় আমার ছোট বোন আর্টিস্ট হওয়ার কথা ছিল ওর, আমি না, আমি ছিলাম সাইডে শত্রুঞ্জওয়ালা। আর আমার ছোট বোনের হাজবেন্ড মধ্যে আসছে না, যাকে আসছেন আমার ক্লাসমেট। হ্যাঁ, ও সামনে আসবি না, মানে ইন্টারেস্টিং হলো আপনারা সবাই জেনে রাখেন, ও আমার ক্লাসমেট, কিন্তু আমার ডান পাশে চেয়ার ছিল, বিছানা ছিল জাকারিয়া, ক্যাপ্টেন জাকারিয়া, যে নাকি সৌভাগ্যক্রমে ও দুর্ভাগ্যক্রমে আমার ছোট বোনের হাজবেন্ড। এখন ও চাকরি কন্টিনিউ করছে, দেখছেন চিটন পোর্টের চেয়ারম্যান, সিডিএর চেয়ারম্যান, আর আমি অদম এই সারেগামার পেছনে সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমি যে তাই যাহা গেছিলাম তাই আছে। যাই হোক, আপনারা একটু কথা বলার দরকার, একটু সেন্স অফ হিউমার থাকলে ভালো। আমি কিন্তু আসলেই মিন করতেছি, আমি ছোট বলতে শিউডের জন্য গ্রেট আর্টিস্ট, এটা খুব ভালো গান। ওস্তাদ আজিজুল ইসলাম এদিন গান খালি গলায় গেয়ে তারপর তার বাঁশিতে সেই গানের সুর তুলেছেন, যা ছিল অনন্য। লাগে না God.
জাগো জাগো মোহন প্রাণে, মোহন প্রাণে। সারে গাম বাদন মোহন, জাগো জাগো মোহন প্রাণে, জাগো মেরো আল্লাহ আল্লাহ মেহরবান, মেরো আল্লাহ মেহরবান। এটা পণ্ডিত যশোরের একটা খেয়াল, মেরো আল্লাহ মেহরবান। আমাদের তো যন্ত্রে তো আর শুধু সুর, মা দা পা দা মা পা দা মা দা পা নি দা পা দা মা পা দা মা পা দা মা গা রে সা, সা রে গা মা পা দা নি সা, সা নি দা সা নি দা। জাগো মোহন গামা গামা দা পা দা মা পা পা মা পা দা মা গা দা মা রে পা দা মা পা পা দা পা দা দা পা দা মা পা মা পা দা মা গা দা মা দা। আপনাদের অনেক ধন্যবাদ।